আজকে এটা আমরা জবাই করব। তো এটা কি মাইন উচকার তো মোরগ। তো চলুন জবাই করে কি করে নিয়ে। কি তুমি কি নিয়ে আইছো? এটা খেয়ে দেখি। কোথাতে নিয়েছো? বাগান থেকে। তো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমাদের মোরগ জবাই হবে। দেশি মোরগ এটা? না তো বিদেশি। তুমি কি নিয়ে যাচ্ছ? আমাদের মোরগ জবাই করা হয়ে গেছে। তো এটা এবার ছেলা কোটা হবে। তো চলুন দেখাই কিভাবে ছেলা কোটা হয়। আর মোরগটা অনেক বড়। এই তুমি এখানে কি করো? চলে যাও এখান থেকে, তোমাকে তো দেয়া হবে না এটা। কি হয়েছে? মন খারাপ? আবে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ব্যথা পাবে কিন্তু। আসো। দেখেন কি সুন্দর কিউট কিউট বিড়াল ছানা, আমাদের বাচ্চা, বিড়ালের বাচ্চা। এই বাচ্চা তো 3টা বাচ্চা দিয়েছে আমাদের বিড়ালে। তো কত সুন্দর। এই নাবো নাবো নাবো, এখান থেকে নাবো। চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। হ্যাঁ খেলো, তোমরা একটু খেলো, আমরা দেখি। কত সুন্দর হয়েছে। ওর মা কোথায়? কি কিউট কিউট বিড়ালের বাচ্চা। তো 3টাই হয়েছে না? একটা মারা গেছে। তো মুরগির মাংস কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমরা। আর আপনাদের মুরগিটা বাসা দেখাতে পারিনি, সেটা ভিডিও করা হয়নি আমার। তো অন্য কোনো ভিডিও আপনাদের দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর এর জন্য আমরা কি কি মশলা নিয়েছি, আর এটা আমরা শিলে বাটতেছি। তো চলুন দেখাই। এটা কি রসুন? রসুন বাটা। তো রসুনটা শিলে বাটতেছি। আর এখানে সবই আমরা হাতে বেটে দিব, মানে শিলে। মাংসে আলু দেওয়া হবে, তো তার জন্য আমরা আলুগুলো কেটে নিয়েছি। আর এটা কিন্তু অরিজিনাল দেশি মোরগের মাংস, আমাদের বাড়ির পালা মোরগ। পালা মোরগ তো তো আমরা কাঠের চুলায় রান্না করব। তো ভাবি চুলা ধরাই দিছে। দেখুন চুলাটা কি পরিমাণ জ্বলতেছে, মানে ইটের ভাটার মতো। আর মাংসে গরম পানি দিবে, তো তার জন্য পানি গরম করতে দিয়েছে। আর এখানে পাতা দিয়ে রান্না হবে, পাতা কাঠ দিয়ে রান্না হবে। আমরা নিয়েছি শুকনো মরিচ, কেটে নিয়েছি, আমরা বাটবো না, এটা কেটেই দিবে। পেঁয়াজ আর রসুন বাটা, জিরাটা বাটা হয়নি, ওটা গুঁড়া দেবে। তো চলুন কিভাবে রান্না করি আমরা কাটা মশলা, সেটা আপনাদের একটু দেখাই। তো কড়াই বসাই দিছি, এবার মাংসটা দিব। তো রান্নার পদ্ধতিটা দেখেন আমরা কিভাবে রান্না করি, তো অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন। তো এটা আবার ভালো করে মেখে নেবে হাতে। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, সব মশলা দেয়া হয়ে গেছে। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। আর আমাদের বাড়িতে দেশি মোরগ কিংবা দেশি হাঁস, সব মাংস এভাবেই রান্না করা হয়। পালা হাঁস মুরগি, এটা খেতে অনেক মজার হয়। তো আজকের হাতে মাখাই নাই, খুন্তি দিয়েই নাড়ানাড়ি করে নিচ্ছে। তো কে কে এরকম রান্না করেছেন কিংবা করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যারা এখন এভাবে রান্না করেনি, একবার হইলেও বাসায় রান্না করবেন, খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। আর দেশি মুরগির মাংসের পাতলা ঝোল তো কথাই হবে না, এক কথায় বলা যাবে যে খুবই মজার হবে। এর ভিতরে আমরা আলুটাও দিয়ে দিব।
তো আলু সব আলু দিয়ে দিয়েছি, এবার মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব। এটা কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো, যতক্ষণ পর্যন্ত মাংসটা কমে না আসবে ততক্ষণ ঢেকে রাখবো। আর এটা ঢেকে ঢেকেই রান্না করব, দেশি মুরগি তো সিদ্ধ হতে দেরি হবে এজন্য। তো চলুন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি আর এটা হতে থাক। তো আমরা আম মেখে রেখেছিলাম, এখন খাওয়া দাওয়া করব। এত রোদ্রে আম মাখা হলে তো কথাই হবে না, তো আম মাখা খাবো আমরা। চলুন। রোহিঙ্গা সেজেছিস? পুরা রোহিঙ্গা তো লাগতেছে, রোহিঙ্গা লাগতেছে। আর একটা কই? আর তুই কি সাজেছিস? পাহাড়ি? তুমি তো বললে খাবা না, খাবা নাকি? তো আমরা এখন আম মাখা খাবো। নাও না, ওতে নাও, তুলে দিব না ওইটুক নাও। ভাবি তুমি কিসে নিবা? আমরা অনেক মজা করে আম মাখা খাচ্ছি, তো অবশ্যই এভাবে আপনারাও বাসায় তৈরি করে খাবেন। আর আমার ভাবি কি রান্না করতেছে একটু দেখাই। তুই কি রান্না করতেছে? তোমার রান্না করার যে অবস্থা, কাঠের চুলায় রান্না। যারা যারা খাননি অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন, আমার ভাবিরা রান্না করে করে খাওয়াবে। এটা হচ্ছে পটল চিংড়ি। এটা পটল চিংড়ি ভাবি? পটল চিংড়ি। আর এ পাশে কি দিছো? ও মা গো, কি গরম বাবা, মেরে ফেলবা নাকি? এই মাংস ভর্তা করবে? চিকেন ভর্তা। এটা হবে চিকেন ভর্তা, তো তার জন্য রান্না হচ্ছে, তারপরে ভর্তা হবে। তো এটা হতে থাক, ভর্তার পরে দেখাবো আপনাদের। ওরে কি গরম রে বাবা। আর চুলা চুলা দেখেন। তোমার পটল চিংড়ির কালারটা তো সুন্দর হইস, হেভি ইয়ামি। এটা আমের আচার। তো মাংস কষাইতে কষাইতে কতটা তেল ছেড়ে দিয়েছে দেখুন। এখানে কিন্তু কোনো রকম আমরা পানি অ্যাড করি নাই, পানি ছাড়াই। আমরা এখন কষা মাংস খাবো, তো তার জন্য মাংস তোলা হচ্ছে। তোলো মাংস, অনেক ঝাল হয়ে গেছে। এটা আমরা একটু খেয়ে দেখি। মজা হয়েছে, মজা হয়েছে। তো মাংস কষানো হয়ে গেছে, আমরা যে গরম পানিটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এর ভিতরে। তো এটা এবার ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আর মাংসটা অনেক ভালো সিদ্ধ হয়ে গেছে, এটা আর বেশিক্ষণ লাগবে না আমাদের হতে। তো অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওটা না টেনে দেখবেন, ভালো লাগবে। গ্রামের পরিবেশ, মাটির চুলায় রান্না, ভালোই লাগবে আপনাদের, আশা করছি ভালো লাগবে। তো যদি ভালো লাগে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। তো আমি তেলা কচু শাকের বড়া বানাবো, তো আমি শাক তুলতে এসেছি। এটা আমি চিংড়ি মাছ দিয়ে বড়া বানাবো। তো দেখুন কি সুন্দর টাটকা টাটকা শাক রয়েছে এখানে, তো এখান থেকে তুলে নিব। আর গ্রামে কোনো কিছুই কেনা লাগে না, এখানে সব কিছুই পাওয়া যায় হাতের নাগালে। তো আমি সবগুলো তুলে নেই। তো দেখুন কি সুন্দর শাক পাতা, এখানে আমি হাতেও পাচ্ছি না। তো এটা দিয়ে আমরা চিংড়ি মাছ দিয়ে বড়া ভাজবো। তো আমি শাক তুলে নিয়েছি, আমার এতটুকু হলেই হয়ে যাবে। আর এখানে আমি শাক দিব, চিংড়ি মাছ দিব, আর অল্প মসুরের ডাল দিব, দিয়ে বড়া ভাজবো ভাত দিয়ে খাওয়ার জন্য। তো চলুন আমরা এবার বাসায় চলে যাই। দেখেন আমার আম্মা আমার জন্য আমের আচার দিয়ে রেখেছে, আমি নিয়ে যাব বলে। তো 2-3 রকমের আচার করে রেখেছে, তেলের আচার, টক মিষ্টি ঝাল আচার, আম শর্ত। তো আপনাদের চলুন আম শর্ত। এটা আমাদের কিচেন রুম। তো কি করতেছিস তুই? কি বানাচ্ছিস? ডিম। মাহিন ডিম সিদ্ধ খাবে, তো ডিম সিদ্ধ করতেছে। তো আমাদের এখনো গোছানো হয়নি। এটা আমার বাবার বাড়ির কিচেন রুম। তো মাহিন ডাল ভিজাইতে হবে, ডালের বড়া করব। তো আমরা ডাল ভিজাই দিব, আমি বড়া বানাবো। তো তার জন্য মসুর ডাল নিয়ে নিয়েছি এখানে। তো এটা আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো এটা এখানে ভেজানো থাক। দেখেন মিষ্টি আমের আচার দিয়ে রেখেছে, রোদে শুকাতে দিয়েছে।
তো আমার আম্মা প্রতি বছরই আমার জন্য আচার দিয়ে পাঠায়। এবার আমি আছি এখানে, এর জন্য আরও বেশি ভালো হচ্ছে। দেখুন পাকা আমের আমসত্ত্ব। তো গ্রাম দেশে এভাবেই আমের আমসত্ত্ব দেয়। তো কেউ প্লেটে দেয়, কেউ বস্তায় দেয়, যার যেটা সুবিধা। যাদের বেশি আম তারা বেশি বড় করে দেয়। তো আমি বললাম মা ছোটো করে দিতে, আমি বেশি খাই না, তো এই জন্য ছোটো করে দিয়েছে। তো কে কে এভাবে আমসত্ত্ব দেন অবশ্যই কমেন্ট করবেন। আর এটা খুব মিষ্টি হয়, এটা কিন্তু পাকা আমের আমসত্ত্ব, এখানে কোনো রকম চিনি কোনো কিছু মেশানো নাই, জাস্ট পাকা আম হাতে মিজে এখানে দিয়ে দেয়। এখানে একটা 2টা দিয়েছে। তো এটা খেতে যে কি মজা, আর আমার ভাইজি খুব পছন্দ করে, এজন্য আমার মা প্রতি বছর আমাদের দুজনের জন্যই দেয়। তো এভাবে আমসত্ত্ব দেবেন, ভালো লাগবে খেতে। আমাদের ড্রাগন গাছগুলো না মরে যাচ্ছে, তো কি দিলে গাছগুলো ভালো বেঁচে উঠবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এত সুন্দর, আর এখানে কিন্তু ড্রাগনও হয়েছিল, 1টা না 2টা হয়েছিল। তো আশেপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর গাছপালা এখানে। আর এটা আমাদের নতুন বিল্ডিং করেছে আমার ছোট ভাই, তো তার ছাদে উঠেছি আমি। চারিপাশে কি সুন্দর বিল্ডিং, আর এখানে একটা কবুতরের ঘর আছে, এখানে অনেক কবুতর আছে সব ধরনের। তো এটা আমাদের 2তলা রুমগুলা, এখানে এখনও কেউ থাকে না আর এখনও কমপ্লিট হয়নি। তো এটা বেসিং আসলে, আর এটা ডাইনিংয়ের, এটা ডাইনিং স্পেস হয়তো বা, আমি শিওর বলতে পারলাম না। আর এটা একটা বেডরুম, কত সুন্দর দেখুন। আমার আটকে দেই, এখনও কমপ্লিট হয়নি, মোটামুটি কমপ্লিট। তো এখানে আরেকটা রুম আছে, উপরে 6টা বেডরুম। তো এখানে আমার ভাইপো থাকবে, এজন্য ওটা ওর রুম। কত সুন্দর দেখুন। আর এখান থেকে কি সুন্দর আমাদের কাটলিচু গাছ আছে দেখা যায়, আর এখনও থাই লাগানো হয়নি। তো দেখুন আর এই ঝড়ে কাকিদের ছাদে গাছ ভেঙে পড়েছে, কাকিদের ছাদে না টিনের চালে গাছ ভেঙে পড়েছে। চলুন দেখাই কমলা লেবু কত সুন্দর হয়েছে। তো এখানেও একটা ওয়াশরুম আছে, আর এগুলো কিন্তু সব আমাদের আশেপাশে হিন্দু বাড়ি বলি। তো ওই কাকিদের বাড়ি এটা, ওই কাকিদের, এটা আরেকটা কাকি। তো দেখুন এখানে কি সুন্দর কমলা লেবু ধরেছে, কত সুন্দর কমলা লেবু হয়েছে। আর এগুলো চাইনা কমলা লেবু মনে হয়। দেখুন ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে। আর ওই পেঁপে গাছটায় কত পেঁপে ধরেছে মাশাল্লাহ। আমি একটু দেখবো ছাদের উপরে। দেখুন ঝড়ে বাথরুমে ছাদের উপরে কত আম পড়ে রয়েছে, ওখানে যাওয়া সম্ভব না, আর আনতেও পারবে না। পাকা আম পড়েছে একটা, আর কাঁচা আম 4টা। আমাদের গাছে দেখেন একটা কাঁঠাল রয়েছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এটা কাঁঠাল। আর ওইটা আমাদের বড় পুকুর, আমার আব্বুদের পুকুর। আর এটাই পাশের বাড়ি হিন্দু কাকিদের বাড়ি, ওই কাকি। তো ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমাদের পাশে থাকবেন। তো সব রুম, এটা এখনো দরজা লাগানো হয়নি। একটা রুম, একটা রুম, আর এটা ব্যালকনি, করিডর দেখুন। আর ওইটা আমার বড় ভাইয়ের বিল্ডিং, ওটাও কমপ্লিট হয়নি, জাস্ট করতেছে। তো সবই নতুন বিল্ডিং, আর পুরনো বিল্ডিং এটা আমাদের। ছোট থেকে আমরা এখানেই বড় হয়েছি, কেউ উড়িয়ে নিয়ে গিয়েছিল। তো এটা আমাদের পুরনো বাড়ি, আর নতুন বাড়ি। আর বাগানের ভিতরে একটা বাড়ি আছে ভাইয়ার। তো দেখেন কত হাঁস, ছোট বড়
দেখুন ছোট বড় কত হাঁস মুরগি, আসলে এখানে হাঁস মুরগি কেনা লাগে না। আর ওই যে আমাদের ছাগল ছানারা, মুরগি হাঁস মুরগি প্রচুর পরিমাণ আমার মা পালে, ভাবি পালে। তো সেইখান থেকে আজকে তাদের মোরগটা জবাই করে দিয়েছে, সেটা আজকে আমরা খাওয়া দাওয়া করব। তো আমাদের সাথে দেখতে থাকুন, আমাদের ভিডিওটা দেখতে থাকুন, ভালোই লাগবে আশা করছি। তো আমাদের গোশ রান্না কমপ্লিট। গরম মশলা দিয়ে দিয়েছো? আসলে গরম মশলা দেওয়া হয়ে গেছে, সেটা আপনাদের দেখানো হয়নি। তো একেবারে আমরা খাওয়া দাওয়া আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলুন আমরা কিভাবে খাওয়া দাওয়া করি সেটা একটু দেখাই আপনাদের, কি দিয়ে কি খাই। আচ্ছা কি কি রান্না হয়েছে? ডাল হয়েছে, আমরা ভাজি। ডাল আমরা ভাজি। কেউ কখনো আমরা ভাজি খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের বাড়ি চিংড়ি মাছ দিয়ে আমরা ভাজি করা হয়। চিংড়ি মাছের নারিকেল দুধ দিয়ে আমরা ভাজি, আর দেশি মোরগের গোশ আর ডালের বড়া। তো চলুন খাওয়ার সময় দেখা হচ্ছে। তো আমরা ডালের বড়া করতে চলে এসেছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন, আর এখানে সামান্য লবণ দিব। লবণ দিয়ে নিয়েছি, এবার এটা আমি ব্লেন্ড করে নিব। তো এটা আমি এবার ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি যে তেলাকুচু পাতাটা নিয়েছিলাম তার সঙ্গে এবার মেখে নিব। তো আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, সুন্দর করে মাখাই নেব একত্রে। তো আমি ভিতরে ভাজা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার ভালো করে চটকে ভেজে নিব। এটা আমি সুন্দর করে মেখে নিয়েছি, এবার এটা আমি তেলে ভাজবো। তো চলুন, গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসাই দিয়েছি। তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি একে একে এবার বড়াগুলো দিয়ে দিব। আমি সবগুলো দিয়ে দিয়েছি, এবার উল্টে পাল্টে ভেজে নিব। তো কে কে এরকম বড়া খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার তো ভালোই লাগে। তো আর এটা আমি ভাত দিয়ে খাবো, এই জন্য ভাজতেছি। তো এটা আমি উল্টে পাল্টে দিয়েছি। তো এটা কড়া করে ভাজতে হবে, যতক্ষণ মুচমুচে না হবে, ক্রিস্পি না হবে ভালো লাগবে না। তো এটা আমি ভালো করে ভেজে নিব। সব ভাজা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। অনেক মচমচে হয়েছে। খেয়ে দেখো ডাল, মোরগের মাংস আর পেঁয়াজ, এখানে ভাত নিয়ে নিয়েছি। তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।